প্রিয় দেশবাসী, প্রিয় আমার আইডিতে থাকা ফেসবুক ফলোয়ারবৃন্দ, প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের এক দফা দাবি নিয়ে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1975 সালে গ্রাম পুলিশ বাহিনী সদস্যদেরকে দেয়া জাতীয়করণের প্রজ্ঞাপনপত্র, যাহার স্মারক নম্বর 1/1976 বাস্তবায়ন করার লক্ষ্যে এবং 2011 সালে বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয়করণের গেজেট বাস্তবায়নের জন্য আজকে 11তম দিন পার করছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান। আপনারা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন তারা সকলেই জানেন 6,500 টাকা মাসিক বেতন, দিন রাত 24 ঘন্টা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন সহ আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। তা আমরা 6,500 টাকা দিয়ে আমাদের সংসার চালাতে পারছি না। যাই হোক, এটা আমার আইডি, যেহেতু এখানে সাংবাদিক মিডিয়া আছে তারা তাদের মতো করতেছে, আমি আমার মতো করি। আপনাদের কাছে কিছু প্রশ্ন, যারা গ্রাম পুলিশ আছেন তাদের কাছে, আসলে জাতীয়করণ যারা চায় তারা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবি নিয়ে যারাই ঢাকাতে অবস্থান বলেন, মানববন্ধন বলেন, যে কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচিতে তারা এসে উপস্থিত হই আমরা সকলেই। ইতিপূর্বে দেখেছেন কর্মচারী ইউনিয়ন কেন্দ্র কমিটি 2023 সালের মার্চ মাসে ঢাকাতে একদিনের মানববন্ধন করেছিল। আমি সেখানে এসে উপস্থিত হয়েছিলাম এবং জাতীয়করণের জন্য যতটুকু চেষ্টা, সেদিন আমি তাদের সেই ডাকে সাড়া দিয়ে ঢাকা এসে আমার তরফ থেকে আমি চেষ্টা করেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয়, আপনারা যারা উপস্থিত ছিলেন তারা সকলেই জানেন যে সেদিন আমি এইখানে সকল গ্রাম পুলিশ সদস্যদের বলেছিলাম যে হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। যারা যারা রাজি আছেন তারা তারা একটু সাইডেও দেখি বাবা, একটু এই পিছনে দেখা যাও, যে হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ। এইটা কে কে রাজি আছেন? এটা কে কে রাজি আছেন? এটা আপনারা, আমি সেই দিন বলেছিলাম 2023 সালের মার্চ মাসের 13 তারিখ যারা ইয়ং জেনারেশন গ্রাম পুলিশ ছিলেন তারা আমার কথায় সাড়া দিয়েছিলেন। অনেক বৃদ্ধ গ্রাম পুলিশও আমার কথায় তারা সাড়া দিয়েছিলেন। তারা আমার সাথে রাজপথে বসে গিয়েছিলেন। সেদিন আমরা জাতীয়করণ নিয়ে ঘরে ফিরে যেতে পারতাম, কিন্তু দুঃখজনক ব্যাপার, সেই অবস্থানটি ডাক দিয়েছিলেন আমাদের কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি।
তারা মানববন্ধনে ডাক দিয়েছিল, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, আমরা কেউ ঢাকা থেকে বাড়ি ফিরে যাব না। কিন্তু ডাকটা আমার ছিল না, ডাকটা ছিল তাদের। তারা ডাক দিয়েছিল 1 ঘন্টার জন্য। সেদিন তারা আমাকে সেই কর্মসূচি অবস্থান করতে দেয়নি। আপনারা সকলেই জানেন সেখানে অনেক ঘটনা ঘটে গিয়েছিল। যাই হোক, অতগুলো বলবো না। তারপর ঢাকা থেকে বাড়ি যাওয়ার পর তাদের বারবার অনুরোধ জানিয়েছি, তাদেরকে বারবার কিন্তু অনুরোধ করেছি যে আপনারা আবারও ডাক দেন, হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, আমরা ঢাকা ফিরে যাব না, আপনারা ডাক দেন। কিন্তু তারা কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আর ডাক দেয়নি, তারা এই দায়িত্বটা নেয়নি। আসলে তারা জাতীয়করণ যদি চাইতো তাহলে কিন্তু তারা এই হার্ডলাইনের কর্মসূচি ডাক তারা তাদের কমিটির মাধ্যম দিয়ে দিত, কিন্তু তারা দেয়নি। অবশেষে আজকে 29/4/2024 তারিখ বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি বাধ্য হয়েছে জাতীয়করণের 1 দফা দাবি নিয়ে অবস্থানের সিদ্ধান্ত নিতে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলার গ্রাম পুলিশ সদস্যরা আপনাদের সাড়া পেয়েছি, যারা জাতীয়করণ চান তারা ইতিমধ্যেই ঢাকা আসা শুরু করেছেন। যদিও কষ্টটা প্রথমে আমি করে শুরু করেছিলাম, বর্তমানে আপনারাও আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সরাসরি লাইভ। আজকে এখানে কিন্তু বাগেরহাট, কুষ্টিয়া, নেত্রকোনা, অনেক জেলার, মানে আরও অনেক জেলা আমার একাধারে মুখস্থ নাই, প্রায় অনেক জেলা থেকে এখানে 1-2 করে লোক কিন্তু এসেছে আজকে সকলের দাবি জাতীয়করণ, সেই দাবিটা আদায় করার জন্য। যদিও দুঃখজনক তবুও সত্য, আপনারা প্রত্যেকেই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। যদি আপনি জাতীয়করণ চান, যদি আপনি মনে করেন যে আমার এই কর্মকাণ্ড যা পরিচালনা করে যাচ্ছি এটা সঠিক, তাহলে এটা প্রচার করার ব্যবস্থা আপনার, দায়িত্ব আপনার। আপনারা সকলেই জানেন, যারা উজ্জ্বল খানের আইডির সাথে আছেন তারা জানেন গতকালকে উজ্জ্বল খান, আমি একটু ক্যামেরাটা আমার দিকে নিয়ে 1 মিনিট কথা বলবো। আপনারা সকলেই জানেন যে গতকালকে যারা উজ্জ্বল খানের আইডির সাথে আপনারা যুক্ত আছেন, উজ্জ্বল খান কালকে তার আইডি থেকে লাইভ করেছে, এই জায়গায় এসেছিল। তিনি 5:30 ঘটিকার সময়, সন্ধ্যা 5:30 ঘটিকার সময় তিনি এখানে এসে লাইভ করেছে। তিনি আরেকটি লাইভ এখান থেকে দিয়েছে ওই পাশে, প্রেস ক্লাবের ওই পাশটাতে অন্য মানুষের অবস্থান এখানে চলতেছিল, তাদের লাইভ তিনি দেখিয়েছেন, আপনারা দেখেছেন। আর আমাদের এই জায়গায় এসে তিনি লাইভ করেছিলেন যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে অবস্থান কর্মসূচি সেটা মিথ্যা, লাল মিয়া মিথ্যা কথা বলতেছে, তারা এখানে অবস্থান করতেছে না, এটা তিনি কালকে লাইভে বলেছে। এইখানে যে সকল ব্যক্তিরা উপস্থিত আছেন এগুলো আজকে বেশিরভাগ এসেছে, কালকে আমরা 10 জনের মতো ছিলাম। আর উজ্জ্বল খান তো আসলে জাতীয়করণ চায় না, যদি জাতীয়করণ চাইতো তিনি জানে কিনা জানে না, আমার তো মনে হয় অতদূর লেখাপড়া তিনি করেননি, তিনি জানে না যে এইখানে অবস্থানের আমার যেই বর্তমানে যেই নিয়মে আমি অবস্থানের অনুমতি নিয়েছি, আমি প্রতিদিন সকাল 10 ঘটিকায় এসে এখানে বসবো, শান্তিপূর্ণভাবে বিকেল 5 ঘটিকা পর্যন্ত এখানে অবস্থান করতে পারবো। এটা বর্তমানে আমার অনুমতি নেওয়া, আমি লাগাতার করব যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ এই দাবিটা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। যেদিন মেনে নেবে মাননীয় প্রধানমন্ত্রী, সেদিন আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব, এর আগে যাব না। হয় মৃত্যু হবে, একটাই ভাষা, হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ। কিন্তু উজ্জ্বল খান রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির
সম্মানিত সভাপতি সাহেব তিনি 5:30টায় এখানে আইসে লাইভ করে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যাতে এখানে না আসে, যাতে জাতীয়করণের দাবিটা পূরণ না হয়, তো সেই লক্ষ্যে তিনি এইখানে লাইভ করলেন যে অবস্থানে কোনো লোক নাই, মিথ্যা কথা। এখন ওদের বিচারটা এই উজ্জ্বল খান এবং সাইদুল দেওয়ান, ওদের বিচারটা আপনারা যারা সাধারণ গ্রাম পুলিশ আছেন তাদের কাছে ছেড়ে দিলাম, তারা করবেন। কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা কি করতেছে তা হয়তো বা আপনারা আপনাদের জেলা সভাপতি তারা বাড়ি গিয়ে কী বলে জানি না, তাদের মাধ্যম দিয়ে জানেন। তারা 75% দাবি নিয়ে মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করতেছে, 75% সচিবদের নেয়, এটা নিয়ে তারা ঘোরাঘুরি করতেছে। তো যাই হোক, বলার কোনো কিছু নাই। সর্বশেষে একটাই বলবো যে যাদের দাবিটা জাতীয়করণ তারা অবশ্যই এইখানে এসে উপস্থিত হবেন। না উজ্জ্বল খানের বাধা মানবেন, না কমান্ডার মুস্তফা কামালের বাধা মানবেন, না ভবেন বাবুর কথা শুনবেন, কারো কথাই আপনারা শুনবেন না। আমি জানি যেই লোকগুলো আজকে এসেছে তারা কিন্তু কারো কথাই শোনেনি, কেউ তাদের থামাতে পারেনি, কারণ তাদের দাবি একটাই জাতীয়করণ। আর সেই দাবি নিয়ে যেহেতু আমি আজকে 11 দিন যাবত এখানে বসে আছি, সেহেতু আপনাদের এখনো বোঝা উচিত যে আমি এই অবস্থান কর্মসূচি থেকে বাড়ি যাব না যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হবে, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। এটা নিশ্চয়ই আপনাদের এখন বোঝা উচিত। যদি জাতীয়করণ চান, আপনারও দাবি হয়ে থাকে যে আপনি বউ ছেলে মেয়ে নিয়ে বাঁচার মতো বেঁচে থাকবেন, দুটা ডাল ভাত খাবেন এবং সমাজে সরকারি লোক হিসেবে এবং সরকারি স্বীকৃতি পেতে চান, এলাকায় আপনার সম্মান পেতে চান, মর্যাদা পেতে চান, তাহলে আমাকে বলতে হবে না আসতে, আপনিই আসবেন। যার বাথরুমে ধরে তাকে কিন্তু কেউ ডাক দিয়ে উঠিয়ে দিতে হয় না যে যাও বাথরুম, সে নিজের জন্যই কিন্তু বাথরুমে যায়। তো সেক্ষেত্রে জাতীয়করণ যদি আপনার দরকার হয় আপনাকে বলতে হবে না, আপনি অবশ্যই আপনার দাবি পূরণের জন্য এখানে আসবেন। তো আমি মাঝখান থেকে একজনের কথা বলবো। হামিদুল ভাই, আপনি কোন জেলা থেকে এসেছেন বা কেন এসেছেন? আমি কুষ্টিয়া জেলা মিরপুর থানা থেকে এসেছি। ফুলবাড়ি ইউনিয়নের গ্রাম পুলিশ। মূলত আসছি 11 সালে যে গ্যাজেট পাস হয়েছিল, প্রধানমন্ত্রী পাস করেছিল, সেটা আমরা এখনো বাস্তবায়ন না হওয়ার কারণে এই ঢাকাতে আসছি। ততদিন পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা, দেশনেত্রী, প্রধানমন্ত্রী আমাদের এই দাবিটা মেনে না নেবে, ততদিন পর্যন্ত আমরা 11 দিন আছি এবং এখনো থাকবো। যতদিন পর্যন্ত দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবিটা মেনে না নেবে এবং দাবিটা পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমরা এই কর্মসূচি চলমান থাকবে এবং আমরা আছি এবং থাকবো। আচ্ছা, আপনাদের সদস্য সংখ্যা সারা বাংলাদেশে 46,870 জন, এখন উপস্থিত সামান্য, বাকি যারা এখনো বাড়িতে আছে তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু কথা বলবেন। সরকারের কাজের কোনো বিঘ্ন না ঘটায় আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে একজন করে গ্রাম পুলিশ আসছি এবং 9 জনকে রেখে আসছি। সরকারের কোনো কাজে যেন বিঘ্ন না ঘটে, সরকার আমাদের দাবিটা যাতে সন্তুষ্ট মনে দেশের কার্যক্রম ঠিক রেখে আমরা এই ধর্মঘটে এসেছি। এখন আমি আপনাকে প্রশ্ন করছি যে আরো বাকি বাংলাদেশের 46,870 জন গ্রাম পুলিশ, বাকিদেরও কি এখানে আসার দায়িত্ব না? এটা কি তাদের দায়িত্ব না? তাদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা বলবেন। এখন আমরা হয়তো এই 2-5 দিন আসছি, হয়তো আমাদের টাকা পয়সা পুরাই গেছে, কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে আসি, চেয়ে চিনতে রাজদূর করে ডাল ভাত খেয়ে হয়তো আমরা ওখানে গেলে আবার ওখান থেকে আসবে, এইভাবে আমরা এই কর্মসূচিটা চালাবো। এবং যারা এখানে আসি না এই কর্মসূচিতে, আমি তাদেরকে জোড়হাত করে অনুরোধ করবো যে আপনারা
আজকেই আসেন, কালকে আমাদের এই দাবি পূর্ণ করার জন্য এই আমাদের মিটিংয়ে, আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবার আমরা একটা ভাইয়ের সাথে কথা বললাম, নাম হলো হামিদুল ইসলাম ভাই, তিনি এসেছেন। আমরা গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো। গিয়াসউদ্দিন ভাই, আপনি কোন জেলা, কোন থানা থেকে এসেছেন একটু বলবেন? আপনার কমিটি তো আছে আপনাদের, আপনি কেন্দ্রীয়ভাবে বা আপনার থানা লেভেলে আপনি কি কোনো পদ পদবিতে আছেন? ধন্যবাদ। এখানে সোনাগাজী, ফেনী জেলা সোনাগাজী থানার সভাপতি তিনি, গ্রাম পুলিশের, তিনি কিন্তু তার জাতীয়করণ প্রয়োজন, তার দরকার জাতীয়করণ, যে কারণে তিনি নিজে উপস্থিত হয়েছেন তার লোকজন নিয়ে। এখানে আশা ভাই, জাতীয়করণের দাবি এটা আদায়ের জন্য আপনারা এসেছেন। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আপনারা কি এখানে কর্মসূচি চালিয়ে যেতে প্রস্তুত? তোতা মুন্সি ভাই কোথা থেকে এসেছেন? বাগেরহাট জেলা, মোরগঞ্জ থানা থেকে আসছি। আপনার চাকরির বয়স কত? আমাদের চাকরি হয়েছে 2001 সালে আমার চাকরি হচ্ছে। 2001 সালে চাকরি হলো 24, তার মানে 23 বছর। আপনার চাকরি আর আছে কয় বছর? চাকরি আছে 7-8 বছর আছে। 7-8 বছর। তো এই আপনার বাড়ির অবস্থা কি? বাড়ির অবস্থা, গ্রাম পুলিশের বাড়ির ক্ষতির অবস্থা থাকে, কারণ 4,500 টাকায় 4 মাইল যায়। একটা ছেলে নাই, পড়াইতে 4 মাইল। কলেজে দিয়েছি একটা, 2টা হাই স্কুলে, একটা বিবাহ দিয়েছি। খাওয়াইয়া পড়াইয়া টাকা জমি যদি কিছু না থাকে তাহলে খুব করুণ অবস্থা দাঁড়াই যায়। এদের তো কোনো কিছু পোষে না, সামান্য কিনছি। এখন বর্তমান যে গ্রাম পুলিশের অবস্থা, অবসরে গেলে 50,000 টাকা পাবেন। তাতে এই 50,000 টাকা দিয়ে কি বাকি জীবন চলতে পারবেন? না, কোনো সম্ভব না। ধন্যবাদ। বাগেরহাট থেকে এসেছে, তো অনেক জেলা থেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। একজন মহিলা গ্রাম পুলিশ সদস্য, তিনি কিন্তু ঘরে বসে থাকতে পারেনি। তিনি মহিলা হওয়া সত্ত্বেও জাতীয়করণের দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থানের জন্য তিনি চলে এসেছেন। আমরা যারা পুরুষ ছেলে মানুষ, তাদের হিসাবটা আলাদা, কারণ আমরা রাত দিন রাস্তায়ও থাকতে পারি, রাত্রেও আমরা রাস্তায় থাকতে পারব, আমাদের কোনো সমস্যা নেই। হোটেলে গেলাম না বা কোনো আত্মীয় স্বজনের বাসা নেই, সেখানে গেলাম না, আমি রাস্তায় ঘুমালেও আমার কোনো সমস্যা নেই, আমার নিরাপত্তার কোনো বিষয় আমার জন্য নেই পুরুষদের ক্ষেত্রে। কিন্তু একজন মহিলার ক্ষেত্রে নিরাপত্তার একটা বিষয় থাকে, তিনি রাস্তায় ঘুমাতে পারবে না। আর একজন মহিলা মানুষ হয়ে তিনি জাতীয়করণের দাবিটা আদায়ের জন্য তিনি কিন্তু ঢাকা চলে এসেছেন। আমরা তার মুখ থেকেই শুনবো যে কোন জেলা থেকে তিনি এসেছেন। অষ্টমী রানী, এখানে হিন্দুরা, অনেক হিন্দুরাই এসেছে। আমি সারা পেয়েছি সবচেয়ে বেশি হিন্দু যারা আছে, হিন্দুদের সারাটাই বেশি পেয়েছি। আমি আমার দিদির কাছ থেকে শুনবো, গ্রাম পুলিশ বাহিনীর সকলের বড় বোনের মতো। দিদি, আপনি কোন জেলা থেকে এসেছেন? চাঁদপুর ডিস্ট্রিক্ট হাইমচর থানা থেকে দিদি এসেছেন। আপনারা যারা দেশের এখনও এখানে উপস্থিত হননি, গ্রাম পুলিশ সদস্য হিসেবে চাকরি করেন, পুরুষ যারা আছেন এখনও এখানে আপনারা আসেননি, আপনাদের দাবি আদায়ের জন্য আমার এই দিদি এখানে এসেছে। দিদির মুখে কিছু কথা শুনবো। দিদির দাবিটা কি? দিদির দাবি কি আপনার? জাতীয় স্কেল করা হবে। যাই হোক, আগের মানুষ কথা তেমন গুছিয়ে বলতে পারবে না, কিন্তু তিনি যে এখানে এসে উপস্থিত হয়েছেন তার আর্তনাদগুলো আমরা সকলেই বুঝি। আমাদের সকলের যাদেরই জাতীয়করণ দরকার তারা কিন্তু এখানে এসে প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। তো আমি আশা করব, আরেকজন ব্যক্তিকে আমি দেখাবো, আপনি একটু সামনে আসেন। আমার এই ভাইটির নাম দুলাল বাড়ি, আমার এই ভাইটির নাম দুলাল বাড়ি। আপনারা যারা আমার আইডিতে গ্রাম পুলিশ সদস্য আছেন, প্রত্যেকের চাকরির
সম্পর্কে ভাই হয়, আপনাদের ভাই, আমাদের প্রত্যেকের ভাই। আপনারা ভাইটির মুখ থেকে শুনবেন, ভাইটি ক্যান্সারের রোগী। আজকে বাংলাদেশ পুলিশের কিন্তু পুলিশ হাসপাতাল আছে, সেনাবাহিনীদের সিএমপি আছে, সেখানে সিআরপি আছে, সিআরপি আছে, সিআরপি হাসপাতালে সেনাবাহিনীদের চিকিৎসা হয়। এমনকি সেনাবাহিনীর পিতামাতার থেকে শুরু করে স্ত্রী সন্তান সকলের যে কোনো ধরনের রোগ হলে সেখান থেকে তারা চিকিৎসা করতে পারে। পুলিশ বাহিনীর আছে, সকল বাহিনীরই আসছে। আপনিও একজন বাহিনীর সদস্য, আপনারও এটা থাকা উচিত ছিল। আপনার অসুস্থ হলে আপনার চিকিৎসার জন্য আপনারও তো বাহিনীর সদস্য হিসেবে উচিত ছিল যে একটি হাসপাতাল থাকবে। হাসপাতাল তো দূরে থাক, খাবার টাকাই তো দেয় না। আমি আমার এই ভাইটির মুখ থেকেই শুনবো, ভাইটি আপনাদের ভাই, তিনি কিন্তু ক্যান্সারের রোগী। তিনি ক্যান্সারের রোগী হওয়া সত্ত্বেও জাতীয়করণের দাবি নিয়ে তিনি আজকে ঢাকা চলে এসেছে। তো এই দাবিটা 46,870 জন গ্রাম পুলিশের, আমার একা না, ভাইয়ের একার না। একজন ক্যান্সারের রোগী, আপনি আস্তে কথা বলবেন, জোরে বলবেন না, আস্তে বলবেন, যেহেতু ক্যান্সারের রোগী আপনি। এই ভাইটি যদি ঢাকা চলে আসতে পারে, তাহলে আপনারা কোন আশা নিয়ে, কার কথায় ঘরে এখনো বসে আছেন যে জাতীয়করণ চাই, কিন্তু সেটা ঘরের থেকে পূরণ হবে? তো যাই হোক, যারা জাতীয়করণ চাচ্ছেন ঘরে বসে বসে লেখেন। ভাই অনুরোধ, এখানে দোয়া করলে রোগ ভালো হয় না। রোগ ভালো করতে ভাইয়ের ক্যান্সার হয়েছে, সারা বাংলাদেশের সমস্ত 47,000 গ্রাম পুলিশ না, যদি 20 কোটি লোকও দোয়া করেন, ক্যান্সার কি ভালো হবে? ভালো হবে না ভাই। এটা চিকিৎসা করতে হবে, হাসপাতালে যেতে হবে, চিকিৎসা করতে হবে, তবেই ক্যান্সার ভালো হতে পারে। আল্লাহ যদি চায় ভালো হতে পারে। তো ঘরে বসে বসে যদি দোয়া করেন, এগিয়ে যান, ধন্যবাদ। এগুলোতে ভাই জাতীয়করণ আসবে না। জাতীয়করণ আনতে গেলে অবশ্যই আপনাকে ঢাকা আসতে হবে, এবং জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাবেন না। যদি মনে করেন যে ঘরে বসে থেকে জাতীয়করণ হয়ে যাবে, তাহলে তারা আসবেন না। আর যারা মনে করেন জাতীয়করণ এত সহজ বিষয় না, সেটা আদায় করতে হলে অবশ্যই আপনাকে অনেক কাঠখড় পুড়িয়ে আদায় করতে হবে, তারা ঢাকা আসবেন। এই মুহূর্তে আমি ভাইটির কথা শুনবো। হ্যাঁ দুলাল ভাই, আপনার কোন জেলা? চাঁদপুর জেলা। আপনি তো অসুস্থ, আপনি জানেন যে, আপনি নিজেই জানেন যে আপনি ক্যান্সারের রোগী, এটা নিজেই জানেন। আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 6 জন, আমরা 2 জন আর ওরা 4 জন। পরিবারে 6 জন সদস্য। তাতে আপনার বাড়ির অবস্থা কি? ছেলে মেয়ে বাকিরা ওরা কি করে? আপনারা কি কোনো টাকা পয়সা দেয়? না, কোনো টাকা পয়সা দেয় না। আর মেয়েরা বড় আর কি। মেয়েরা বিয়ে হয়েছে? মেয়েদের বিয়ে হয়েছে? 2টা দিছি আর একটা। 2টা মেয়ে বিয়ে দিছে, একটা মেয়ে বিয়ে বাকি। এই মেয়েটা বিয়ে দিতে গেলে টাকা লাগবে, আবার এদিকে তার চিকিৎসার জন্য টাকা লাগবে। তো যাই হোক, বলার কোনো ভাষা নাই। ভাইটির দিয়ে আমি বেশি কথা বলাবো না, কারণ তার শরীর যেহেতু অসুস্থ, তিনি জোরে কথা বলতে পারবেন না। আমি বেশি কথা ভাইটিকে দিয়ে বলাবো না। আমি রাসেল ভাই, সংক্ষেপে কিছু বলেন, কোন জেলা, পরিচয় দিয়ে কিছু বলেন। জেলা চাঁদপুর, থানা হামচর। আমরা আসছি এখানে যে দাবি দাওয়া নিয়ে জাতীয়করণের জন্য। আশা করি আমাদের প্রধানমন্ত্রী কানে এই কথাটা আমাদের পৌঁছাক। আমরা এটাই আশাবাদী, যাতে জাতীয়করণের জন্য সে আমাদের সুদৃষ্টি কামনা করি। এই ধন্যবাদ ভাইটিকে। তো যাই হোক, মিডিয়া আছে, মিডিয়া প্রচার হবে। আমি সর্বশেষ আপনাদের একটা কথাই বলতে চাই, আপনাদেরকে, যে এখন ঘরে বসে থাকার সময় কিন্তু আর নেই। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে বেরিয়ে পড়ো। তখনকার সময়ে কিন্তু রাজাকার ছিলেন, রাজাকার তখনও ছিলেন, যারা এই দেশ বাংলাদেশ হোক এটা চায়নি, কিন্তু বঙ্গবন্ধুকে দমন করতে পারেনি। বঙ্গবন্ধু ঠিকই কিন্তু তার ডাকে যাদের বাংলাদেশটা স্বাধীন করা প্রয়োজন মনে করেছিলেন, তারা যার হাতে যা ছিল তাই নিয়েই বেরিয়ে গিয়েছিল। আজকে এই দেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছে বঙ্গবন্ধুর একটি ডাকের কারণে। আজকে যারা জাতীয়করণ চান, তাদের জন্য আমার একটাই কথা, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি এখানে অবস্থান চালিয়ে যাবে জাতীয়করণ দাবি না আদায় হওয়া পর্যন্ত। যদি মনে করেন যে হ্যাঁ এই দাবিটা আপনাদেরও, আপনার নিজেরও, তাহলে ঘরে বসে না থেকে দয়া করে ঢাকা আসেন,
টাকা এসে আপনার দাবি আদায় করে নেন, আপনি নিজে আপনার দাবি আদায় করে নেন, অন্যের ভরসায় বসে না থেকে। রাজাকার যারা, তারা কিন্তু চাবেই না দেশ স্বাধীন হোক, তারা তখনও চায়নি, এখনও কিন্তু এই দেশ পাকিস্তান হোক, এটা অনেকেই আছে চান। তো যাই হোক, বেশি কথা বলবো না, লাইভ থেকে বেরিয়ে যাব। আপনারা ভালো থাকবেন এবং আপনারা দলে দলে এখানে চলে আসবেন। উজ্জ্বল খানের কথা যদি শুনেন, তাহলে এই মামলা যেমন উজ্জ্বল খানকে এখানে মামলায় যুক্ত করার পরে মামলার এই অবস্থা হয়েছিল, আজকে ওর কথা শুনলে আপনাদের সেই একই অবস্থা হবে। তো আমি আশা করবো আপনারা সকলে চলে আসবেন। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের।